আসসালামু আলাইকুম। আমি আজকে বানাতে যাচ্ছি থাই স্যুপ। প্রথমেই আমি মাংসটা পিস পিস করে কেটে নিব। তারপর এটা মাশরুমটা সুন্দরভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিব। তারপর 3টা ডিম নিব। ডিমের কুসুমগুলো নিব শুধু, আর সাদা অংশটা আমরা অন্য পাশে রেখে দিব। শুধু কুসুমগুলো দেব। যদি সাদা অংশটা নেই তাহলে স্যুপটা আমাদের ফেটে যাবে, এটা খেতেও ভালো লাগবে না। এখন আমি কী নিচ্ছি, এই যে মাংসটি পিস পিস করা 3টা ডিম, কুসুম, তারপর মাশরুম, তারপর এখানে কর্ন, তারপর লেমন গ্রাস, তারপর আদা কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সাথে ছিল আমাদের কিছু গাজর। এখন মাংসটা দিয়ে দিলাম, সাথে এটা মাশরুম, তারপর গাজর, দেওয়ার পর কর্ন দিচ্ছি। এরপর কিছু আদা, কুচি কুচি করা আদা, এরপর লেমন গ্রাসগুলো দিয়ে দিব। তারপর টমেটো কেচাপটা আমরা দিয়ে দিব সামান্য। আমি কোনো কিছু মেপে দিচ্ছি না। তারপর চিলি সসটা দিয়ে দিব। তারপর সয়া সসটা দিয়ে দিব পরিমাণ মতো। আমার যতটুকু দরকার ততটুকু দিয়ে দিব। আপনাদের যতটুকু দরকার পরিমাণ মতো ততটুকু আপনারা সব কিছু দিয়ে দিবেন। তারপর ডিমের কুসুমটা দিয়ে দিলাম। এরপর চিনি দিয়ে দিব পরিমাণ মতো। তারপর চিনির পরে লবণও দিয়েছিলাম, মেবি ওটা দেখানো হয়নি। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ারের সাথে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার নিয়ে তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। এরপর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব সব কিছুর ভিতরে। এখন এটা ভালো করে মিক্সড করব। এটা আমার প্রথম ভিডিও, জানি না কেমন হবে, যাই হোক। কিন্তু আর বানানোর পরে থাই স্যুপটা খুবই সুস্বাদু আর খুবই মজা হয়েছিল। তারপর পানি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে তারপর পানি দিয়ে দিলাম। আমি 6 জনের জন্য থাই স্যুপটা বানাচ্ছি। একটু পরপর ঢাকনাটা খুলে লাড়া দিয়ে নেবেন, না হলে নিচটা পুড়ে যাবে। একটু পরপর এসে এটাকে লাড়া দিয়ে দেবেন যাতে নিচটা না পুড়ে